ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি পোস্ট করছি অনেক দিন আগের ভিডিও, শ্যুট করা ছিল কিন্তু এডিট করা হয়ে ওঠেনি ঠিক সময়ে, আর আপলোডও করা হয়নি। আর তার মাঝখানে আরও অন্যান্য ভিডিও এসে গেছিলো, তো সেগুলো আপলোড করেছিলাম। আর আমি যেহেতু প্রতিদিন বা 2-1 দিন পর পর ভিডিও আপলোড করি না, তো আমার ভিডিও আপলোড করতে করতে প্রায় 2-3 দিন 4 দিন, কোনো দিন 5 দিনও হয়ে যায়, দেরি হয়। একটা ভিডিও আপলোড করার পর আর একটা ভিডিও আপলোড করতে প্রায় 4-5 দিন দেরি হয়ে যায়। তো সেই জন্য আমার অনেক ভিডিও জমে যায়। যতই ভাবি যে অন্তত একদিন পর পর ভিডিও আপলোড করব, কিন্তু হয়ে ওঠে না। আসলে সময়ের অভাবে এডিট করতে পারি না আর আপলোডও করতে পারি না। আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিই, তো তাই এডিট করতে একটু সময় লাগে। সঙ্গে সঙ্গে ভিডিও করতে করতে ভয়েস দিয়ে দিলে সেই ভিডিওটা এডিট করতে অতটা সময় লাগে না। আমি 4 দিন 5 দিন পরে ভিডিও আপলোড দিলেও যারা রোজ ভিডিও পোস্ট করে আমি তাদের ভিডিও গিয়ে কিন্তু দেখে আসি। চেষ্টা করি সব ভিডিও দেখার, অন্তত যারা আমার ভিডিও দেখে আমি তাদের সব ভিডিও দেখে আসার চেষ্টা করি। তারা রোজ দিলেও আমি দেখে আসি, যত বড় ভিডিও হোক আমি ফুল ওয়াচ করে আসি। স্কিপ করে বা কেটে কারোর ভিডিও আমি দেখি না। আর এটাও মনে করি না যে আমি 4 দিন পরে ভিডিও দিচ্ছি বলে তো ওদের ভিডিও আমি কেন সব দেখব, এটা কিন্তু আমি একদমই মনে করি না। আশা করছি আমার সব বন্ধুরা সেটা জানে। তার মধ্যেও অনেকে আছে যাদের ভিডিও আমি রোজ দেখে আসি, যাদের 2 দিন 1 দিন বা প্রতিদিন ভিডিও আপলোড করে তাদের সব ভিডিওই আমি দেখি। অথচ 4-5 দিন পরে আমার একটা ছোট ভিডিও, আমি তো বড় ভিডিও ছাড়ি না, 4-5 মিনিট বা হার্ডলি 7 মিনিটের ভিডিও হয় আমার, সেটা তারা দেখতে পারে না। হয়তো একটা দেখে, বাকিগুলো আর দেখে না। তখন আস্তে আস্তে তাদের প্রতি আমার বিতৃষ্ণা এসে যায়। আমি শুধু তোমাকে দিয়ে যাব, তুমি আমাকে দেবে না, এটা কেমন কথা হলো? তুমি আমার হলে আমি তোমার হব। তো আমিও তাদের ভিডিও আস্তে আস্তে দেখা বন্ধ করে দিই। যাই হোক, এদিকে দেখুন আমার জুনি কাজ করছে হাতে হাতে। আমি সেদিন রান্নাঘর পরিষ্কার করছিলাম, সব নামিয়ে ডিপ ক্লিন করা বলে যাকে, সেটাই করছিলাম। তো বললো মা আমি করি, তা আমি বললাম কর। তো ওর দিকে একটু ভিডিওটা ধরেছিলাম। আর ছেলে মেয়েরা যখন বড় হয়ে মায়ের কাজে একটু একটু করে হেল্প করে, তখন খুব ভালো লাগে না? সেটা যতটুকুই হেল্প হোক না কেন, খুব ভালো লাগে। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে কেউ আমার ভিডিও না দেখলে আমি আস্তে আস্তে তার ভিডিও দেখা বন্ধ করে দিই। তবে কেউ যদি আমার একটা ভিডিও দেখে না, আমি সঙ্গে সঙ্গে গিয়ে তার ভিডিও দেখে আসি। বলা যায় আমি কারোর ঋণ রাখি না। তবে এটা বলতে পারি, কেউ আমার পাশে থাকলে তার কিন্তু লাভ হবে, লস হবে না। কারণ সে রোজ ভিডিও আপলোড করবে, আমি রোজ দেখে আসবো। সে যত বড়ই ভিডিও আপলোড করুক, পুরো ফুল ওয়াচ করে আসবো। আর তার বিনিময়ে তাকে আমার একটা 5-7 মিনিটের ভিডিও দেখতে হবে, তাও রোজ নয়। হয়তো কখনো 2 দিন পর, কখনো 3 দিন পর বা কখনো 4 দিন পর। তবে অবশ্য ভাবছি সব সমস্যা কাটিয়ে উঠলে অন্তত একদিন পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই তো আমি বড় ভিডিও দিই না, ছোট ভিডিও দিই, তো একদিন পর পর দেওয়ার চেষ্টা করব। আসলে এত সমস্যা যাচ্ছে আর কি বলবো। এমনি ঈদের পরে মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছে, তো সেদিকে যাতায়াত করতে হচ্ছে, মাকে নিয়ে একটু টেনশানে আছি আমরা সবাই। আর সেই ব্যস্ততার মাঝখানে না ভিডিও ঠিক করে উঠতে পারছি না। আর তার মাঝখানে আমাদের একটা বিয়ে বাড়িও পড়েছে, এখানে তাও নয়, ওটা বাইরে। সেটাও পরের অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। মাঝে মাঝে না আমার কাজের ভীষণ মুড চলে আসে, সেদিন কাজ করতে খুব ভালো লাগে। তো যেদিনকে এই রান্নাঘর ক্লিন করছিলাম সেদিন ভীষণ কাজের মুড ছিল, মনে হচ্ছিল সব কাজ একসাথে করে নেব। ওই দিন আমাদের বাড়িতে জিও এয়ার ফাইবারের কানেকশান নেওয়া হয়েছিল। ছেলেটা ওদিকে কাজ করছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। ওর দিকে ক্যামেরা ধরতে পারিনি, আমার খুব খারাপ লাগছিল। লুকিয়ে চুরিয়ে এই খানিকটা ভিডিও করেছি। আর এটা হয়ে গেছে বন্ধুদের ভিডিও দেখতে আমার আর কোনো প্রবলেম হবে না। ওয়াইফাই থাকা বুঝতেই পারছেন। তো এটার থেকে অন্তত আমাকে বিশ্বাস করবেন, আমি সবার ভিডিও দেখি, আমার কোনো প্রবলেম হয় না। ওয়াইফাই আছে তো তাই। আর এই কানেকশানটা নেওয়া হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেছে। এই যে বললাম ভিডিওটা অনেক আগের ভিডিও, রোজার আগের ভিডিও, তো এটা এডিটের জন্য আপলোড দেওয়া হয়নি। আর এদিকে আবার আমার ড্রেসিং টেবিলটা সব নামিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বুঝে পাই না এত ধুলো যে কোত্থেকে আসে। আমার বাড়িটা কিন্তু রাস্তার সাইডে নয়, তাও এত ধুলো কী করে হয় আমি বুঝতে পারি না। প্রতিদিন হালকা পাতলা করে মুছে নিই, বা 1-8 দিন মিস যায়, মোছা হয় না। হয়তো 2 দিন মুছলাম, 1 দিন হয়তো মুছতে পারলাম না।
বা দুদিন কোনো কারণে মুছিনি, এরকম হতে পারে। ওপর মুছে নিই, কিন্তু সব ছেড়ে মোছা প্রতিদিনই সম্ভব হয় না, সব নামিয়ে মোছা। সেটা হয়তো সপ্তাহে একদিন করা হয়। আর এত ধুলো পড়ে না, কি বলবো। আর এই সময় আমার ক্যামেরাম্যান হলো আমার জুনি। অবশ্যই ওর নাম বলাটা উচিত, কারণ ও কষ্ট করে আমার ক্যামেরাটা যে ধরে দিয়েছে, বাচ্চা মানুষ, ওর সময়টা তো আমার পেছনে দিয়েছে, তো সেই জন্য ওর নামটা তো অবশ্যই বলবো, শুনলে খুশি হয়। তো এদিকে কাজ করে ছেলেটা চলে গেছে, ঘরটা ভীষণ নোংরা হয়েছে, তো ঘরটা মুছে নিচ্ছি। ঘর যদিও রোজই মোছা হয়, আজকে একটু দেরি করে মুছলাম, যেহেতু ছেলেটা কাজ করছিল তো, আর ও চলে গেল, তারপরে মোছা শুরু করলাম। কাজ করেছিল, ঘরে অনেক নোংরা হয়েছিল, ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তবেই মুছলাম। আর এই যে পুরো কমপ্লিট করে দিয়ে গেছে, বক্স বসিয়ে দিয়ে গেছে। এবার থেকে আনলিমিটেড নেট চলবে, আর কোনো প্রবলেম নেই। আর আমার জুনি তো খুব খুশি, সারাক্ষণ টিভি দেখতে পারবে। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। এটা সন্ধেবেলার ভিডিও। এই যে জামা কাপড়গুলো, মানে শীতের জামা কাপড়, এইগুলো প্লাস্টিকে করে বেঁধে আর বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। বড় বড় প্লাস্টিকে করে সব শীতের জামা কাপড়গুলো বেঁধে আর বক্স খাটে ঢুকিয়েছিলাম। তারপরে কি মনে হলো, ভাবলাম আলমারিটা যদি একটু ঠিক করে গোছাই, তাহলে আমার একটা নিচের তাকটা মানে ফাঁকা হতে পারে, ওর মধ্যে শীতের জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো সন্ধ্যেবেলা এখন সেই কাজ করছি। মাঝখানের একটা তাকে আমার শাড়িগুলো ছিল, শাড়িগুলো সরিয়ে আলমারির ওপরের দিকে একদম তুলে দিয়েছি, মানে উপরের একটা তাকে সুন্দর করে গুছিয়ে সব শাড়িগুলো ওখানে রেখেছি। আর এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শাড়ির র্যাকটাতে রেখে দিয়েছি, মানে আগে যেখানে শাড়ি ছিল সেই র্যাকটাতে। সুন্দর করে একটু গুছিয়ে রাখলে কম জায়গার মধ্যে অনেক জিনিস রাখা যায়। আর এখানে আমার আর জুনির সোয়েটারগুলো গুছিয়ে রাখছি, আর ওর আব্বুরগুলো আলনার বক্সে রেখেছি, আলনার নিচে যে বক্সটা আছে ওখানে রেখেছি। তো গুছিয়ে ফেলেছি। আর এই হলো শাড়িগুলো উপরে তুলে দিয়েছিলাম। আমার অবশ্য বেশি শাড়ি নেই, আমি তো বেশি চুড়িদার পরি, তো শাড়ি একটু কম। যাই হোক, ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যারা যারা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।